जी, आइए मेरे साथ, आइए। মহানগরী উজ্জয়িনী, তোমার রেবা নদীর বুকে মেঘদূতের ছায়া এসে পড়লো বুঝি? ছাড়ো তো ঠাকুরপো। सहनाइयों की सदा कह रही है, खुशी की मुबारक घड़ी आ गई है, सजी सुर्ख जोड़ में चांद सी दुल्हन ज़मीं पे पलक से परी आ गई है। दुल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दुल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है, दुल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। লাইলার ফাঁদে মজনুকে ধরা দিতে হলো তো। দিতেই হবে বলি আর লজ্জা দেখে লাভ কি চুলে? তোমার প্রাণের প্যারাডাইসে রোমিও এসে গেছে। তুমি তুমি দাদার কাছে চলো বৌদি, তুমি দাদার কাছে চলো। ঠাকুরপো। সত্যি বৌদি, আজ কতদিন পরে তোমার মুখে হাসি দেখলাম। তোমার এই হাসি ভালোবাসার বাঁশি সুর মেলাতে তুমি দাদার কাছে এসো বৌদি, তুমি দাদার কাছে। হ্যাঁ আমি যাব, যেতে তো আমাকে হবে। নদীকে তো সাগরের কাছে যেতেই হবে, ভোমরাকে তো ফুলের মধু খেতেই হবে। হয়তো হয়তো তার এতক্ষণ কাপড় জামা সব ছাড়া হয়ে গেছে, পোশাক আশাক ছেড়ে সে আমার আসার অপেক্ষায় পথ গুনছে। হ্যাঁ হ্যাঁ আমি যাব, আমি গিয়ে কতদিন পর তার ওই মনের বন্ধ দুয়ার খুলে দেব। আপনি আপনার স্বামীকে ঠিক চিনতে পেরেছেন তো? এ আপনি কি বলছেন ঠাকুর জামাই? না মানে আপনি তার নাক মুখ চোখ সব ভালোভাবে মিলিয়ে দেখেছেন তো? কি যে বলেন ঠাকুর জামাই, লজ্জায় আমি তার দিকে ভালো করে চাইতেই পারিনি। বেশ ভালো করে চেয়ে দেখবেন বৌদি। কেন বলুন তো ঠাকুর জামাই? কেন কি? আমি যে তাকে নিজের হাতে। ঠাকুর জামাই না না মানে আমি নিজের হাতে তাকে কারখানার সব কাজ আমি শেখাতে চেয়েছিলাম। শেখাবেন ঠাকুর জামাই, শেখাবেন। আবার আপনি নতুন করে আপনার সম্বন্ধীকে সব কাজ শিখিয়ে দেবেন। তবে এখন থেকে সবকিছু শেখাবেন না, কিছুদিন পর। এখন তাকে শুধু শিখতে হবে কেমন করে তার বউকে ভালোবাসতে হয়। উজ্জয়িনী বৌদি, তুমি তোমার যাকে তুমি স্বামী ভেবে সব কিছু দিতে চাইছো, সে আসলে তোমার স্বামী নয়। আমার কাছে একটা বিস্ময়কর আসামি। নিখিলেশ, নিখিলেশ, ভাবতেই পারছি না
চৌধুরী কিভাবে বেঁচে উঠলেন? বেঁচে উঠতে পারে না। স্যার 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 সুমন্ত চৌধুরী কিভাবে বেঁচে উঠলেন? তো স্যার লোকটা কে? নিঃসন্দেহে সে সুমন্ত চৌধুরী নয়, অন্য কেউ। স্যার কিন্তু স্যার একই রকম দেখতে, এটা কি করে হয়? নিখিলা, দেখতে একরকম হলেও সব কিছু কিন্তু সুমন্ত চৌধুরীর মতো নয়। কণ্ঠস্বরটা যেন অন্যরকম। স্যার স্যার লোকটার চোখের দৃষ্টির সঙ্গে সুমন্ত চৌধুরী চোখের দৃষ্টির মিল নেই। স্যার একই রকম দেখতে, এটা কি করে সম্ভব স্যার? তাহলে স্যার ব্যাপারটা সকলকে জানিয়ে দিই যে সুমন্ত চৌধুরী সেই যে লোকটা এসেছে সে আসল সুমন্ত চৌধুরী নয়। সে একটা নিখিল! অন্য কেউ। বদ্ধ উন্মাদ স্যার উন্মাদ? নয় তো কি? বিষয়টা জানাজানি হয়ে গেলে মানে তোমার আমার দুজনেই? ফাঁসি হয়ে যাবে। তাহলে স্যার কি হবে স্যার? আপাতত ওই চৌধুরী বাড়ির সকলের সামনে লোকটাকে সুমন্ত চৌধুরী বলে মেনে নিতে হবে। তারপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অনুসন্ধান করতে হবে সুমন্ত চৌধুরী ছদ্মবেশে লোকটা আসলে কে। কে তোমরা এখানে কি করছো? আমরা সুমন্তদা, নিখিলেশ আর আমি সুমন্তদা। হ্যাঁ, তো এখানে তোমরা কি করছো? স্যার স্যার একটা পার্টি দেওয়ার কথা ভাবছিলাম। পার্টি নেওয়ার কথা ভাবছিলে না প্রপার্টি ছিনিয়ে নেওয়ার কথা ভাবছিলে? আমি আমি অভিষেকের মুখে সব শুনেছি পূর্ণব্রত। তোমার লোভের ব্রত, তোমার লালসার ব্রত পূর্ণ হবে না জেনেও তোমাকে এই বাড়িতে থাকতে হবে। যাও, কাল থেকে মন দিয়ে কাজ করবে। যাও যাও বলছি, যাও। সারা সারা মাঝে মাঝে আমার কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে রে। 10 দিন ধরে সুমন্ত চৌধুরীর ডায়েরিটা পড়ে এখনো আমি ঠিক মতো কবজা করে উঠতে পারিনি ভাই রে। তাই বলে ভয় পাবি না রে সুমন্ত। তোকে তোকে তোর বুদ্ধির শাখা প্রস্তাখা বিস্তার করে তোকে লুকিয়ে রাখতে হবে ওই সুমন্ত চৌধুরীর আড়ালে। তবে তবে তুই জেনে রাখবি বে, তুই মার দিয়ে গেল। কে কে কাঁদছে? আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই সেই শয়তানি চুকরি গীতা, যাকে আমি বিয়ে করব বলে ঠকিয়েছিলাম। তার পেটে বাচ্চা এসেছে শুনে আমি তাকে ছেড়ে চলে এসেছিলাম। হ্যাঁ, সেই দিনের কথা আমি একটুও ভুলিনি। সেই দিনে গন্ড গায়ের কাশীনাথ দত্তের বাড়িতে গীতার বৌদি গীতার চুলের মুঠি ধরে টানতে টানতে অরুণা বৌদি বলেছিল। তোর এই সর্বনাশ কে করেছে? বল বল শিগগিরই বল। জানো না তুমি? চোখ ছিল না তোমার? আমার এই অবস্থা তো তুমি। হ্যাঁ, তুমি দাই। এখন আমার চুলে মুঠে কথা তোমার লজ্জা করছে না? এই, লজ্জা আমার কেন করবে? তোর মতন কি আমি বিয়ের আগে পেটে বাচ্চা নিয়ে বসে আছি নাকি? দু একদিনের মধ্যেই বাচ্চাটাকে নষ্ট করে দিতে হবে। ও কথা তুমি মুখেও আনবে না। বিয়ের আগে আমার এই অবস্থা হলেও পল্লব আমাকে কথা দিয়ে গেছে সে আমাকে বিয়ে করবে। তুই এখনো পল্লবের কথা বিশ্বাস করিস? বিশ্বাস করেছিলে অরুণা, তার উপর তোমার এত অবিশ্বাস কেন? আমি এতদিনে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি কল্লব একটা শয়তান লম্পট জানোয়ার। তুমি দেখে নিও, এই দু একদিনের মধ্যে ওই বাড়ি থেকে চৌপট দেবে। কিন্তু তোমার এই বোন কে তুমি একদম করো না। তুমি ওকে বলো এই দু একদিনের মধ্যে ওই বাচ্চাটাকে নষ্ট করতে হবে, নাহলে পল্লবকে বলে যেমন করে হোক বিয়ের বিরুদ্ধে ওকে বসতেই হবে। সিঁড়িতে পা দিতে চাইছিলে রে দিদি। তাপস, এই উপোস করা সংসারটাকে
আরে স্বপ্ন দিয়ে সাজাতে চেয়েছিলি। কি বললি হতভাগা? ঠিকই বলছি। প্রথম আমি পল্লব মুখার্জিকে চিনতে না পারলেও তাকে আমি এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। কিন্তু তুমি তা হতে রাজি হলো না। তুমি ভেবেছিলে পল্লব মুখার্জি সত্যি সত্যি তোমার ভাইয়ের চাকরি করে দেবে। সোনা ডিম পাড়ার আশায় আমার বিশ্বাসের হাসটারে তুমি বুক চিরে দিলে। গীতা, দাদা তাপস, তাপস, এখন তোমরাই বলো আমি কি করব? পল্লব মুখার্জিকে টেনে ধরে তাকে বিয়ে পিড়িতে বসতে বাধ্য করতে হবে। তাকে বুঝিয়ে বলবি আমি তো বিশ্বাস করে তোমার কাছে নিজেকে সমর্পণ করেছি। তুমি আমাকে বিয়ে করে এই লজ্জার হাত থেকে বাঁচাও। আর তুই তাকে বুঝিয়ে বলবি যে তোমার সন্তান আমার পেটে, তুমি যদি পিতার স্বীকৃতি না দাও তাহলে আমি পাড়া গায়ের মুখ দেখাবো কেমন করে? আমি বলবো, সে আজ এলে আমি তাকে সব বলবো। দরকার হলে আমি তার পায়ে পড়বো, হাতে ধরবো। কিন্তু 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 তাও যদি সে রাজি না হয়, ওই শয়তান পল্লব মুখার্জি রাজি যদি না হয় তাকে আমি খুন করব। খুন। বলো কি হবে? সে যদি এ বাড়িতে না আসে তখন এই বাচ্চাটাকে নিয়ে আমার কি অবস্থা হবে? তুমি কি করবে দাদা? তুমি কি এই বাচ্চাটা নষ্ট করে দেবে? না তাহলে তুমি পাড়া গায়ের লোকের কাছে মুখ দেখাবে কেমন করে? না না না, আমি বুঝতে লোকের কাছে মুখ দেখাবো না। আমি গান ছেড়ে শহরে গিয়ে বস্তিতে বাস করবো। দাদা কাঁদিস না রে গীতা। বস্তির লোকেরা যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমার ভগ্নির গর্ভবতী অবস্থায় আমার ভগ্নিপতি আমার ভগ্নিকে ছেড়ে চলে গেছে। আমার বোন বিধবা। বিধবা। চি 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 চি। কি কেলেঙ্কারি! আমি কত স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমার মাটি মারা গেল। আর এখন এই ননদ কাটা আমার গলায় ঝুলল। একে বলে কপাল। আমি হলো কপাল। আমাকে বলতে কি হবে বৌদি? তাছাড়া তুমি না হয় কপালে দোষ দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমি ওই পল্লব যদি আমাকে বিয়ে না করে, ও যদি এ বাড়িতে না আসে, তাহলে আমি আমার সন্তানের পিতৃ পরিচয় দেবো কি করে? বিপিন বাবুর কারণে সুদা মেটাই জ্বালা মেটাই খোদা। বুঝলি ওরে বোঝা, বিপিন বাবুর কারণে সুদা মেটাই জ্বালা মেটাই আমার মতো চুম্বককে আকর্ষণ করার জন্য তুই আগে বলো কখন এসেছো? কখন এসেছি? ওই সময় দেখার কোনো উপায় নেই রে। কারণ হাতের গড়িটা বিক্রি করে দিয়ে আমি তারা মদ খেয়ে নিয়েছি। তুমি মদ খেয়েছো? তো মদ খাবো না তো অমৃত কোথায় পাবো? হ্যাঁ অমৃত, তা অমৃতের কলসিতে তুমি তো আমাকে হাত দিতেই দিচ্ছ না। আমি তুমি আমি তুমি তুমি আমার আমি হ্যাঁ হ্যাঁ আমি তুমি
পারবে না। বিয়ে করবো তোকে। আমার জ্বালা ব্যান্ডটুকু সম্বল, তার উপরে আবার ফুটো সানকি। এই কিন্তু চলবে मैं चलता हूँ। তুমি আমাকে বিয়ে করবে না? कभी नहीं कभी नहीं कभी। তবে আমি পুলিশে খবর দেব। কি খবর দিবি? তোদের কাছেই থানা বলে তোর এতবার না, তাহলে দেখ চালিয়ে দিত। শয়তান পল্লব মুখার্জি, আমি এইদিকে বলে আমি এখন কি করবো? নিয়ে যাও, হাল ধর। তাকে নিয়ে যাও। তপু 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 এমন একটা দুর্ঘটনা যে ঘটবে তা আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম। তাই বেশ কিছুদিন ধরে ওই পল্লব মুখার্জিকে এ বাড়িতে আসতে দেখে আমি তার উপর কড়া নজর রেখেছিলাম, কিন্তু বেডলাক অ্যাক্সিডেন্টটা ঘটেই গেল। আমি কিছুই করতে পারলাম না। আরে তুই আগে যদি আসতেন দারোগা বাবু, তাহলে মারা যেত না। আমি ওই খুনে এলাম তোর জানোয়ার পল্লব মুখার্জিকে আপনি ক্ষমা করবেন না দারোগা বাবু? ওকে আপনি কোনোদিন ক্ষমা করবেন না, ওকে ফাঁসিতে চড়াবেন। আমার ভাই শেষ হয়ে গেল। আইন কখনো অপরাধীকে ক্ষমা করে না। আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন, ওই সমাজ বিরোধী পল্লব মুখার্জির হয় ফাঁসি হবে, না হয় যাবজ্জীবন জেল। বাবা! জানো অভি, দিদি জামাইপুর ফুলসজ্জার খাটটা আমি এইভাবে সাজিয়ে রেখেছি, মনে হচ্ছে খাটটা পরে আমি গিয়ে সাটাংশে শুয়ে পড়ি। আমার কি মনে হচ্ছে জানো বৈশালী, দাদা বৌদির নতুন করে আবার ফুলসজ্জা হচ্ছে। একা শোবে আর আমি শোবো না? अरे ऐ सलमान खान, तुम्हार मतलब है क्या? আমার তো कुछ मालूम नहीं। তুমি আমার স্বপ্ন সুন্দরী জুহি চাওলা। अरे बस 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 बस, अरे बबलू मार्खा हिंदी नायिका, अरे मुंबई का लड्डू, अरे हट जाओ हट जाओ हट जाओ। আজ তুমি আমাকে হাঁটিয়ে দিতে পারবে না বৈশালী। সুমন্তদা যখন ফিরে এসেছে তখন দাদার দুঃখের দিন শেষ। তখন 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 সামনের মাসে পরীক্ষাটা হয়ে গেলে তোমার আমার বিয়ে। বিয়ে? আরে ব্যাস, আমাকে যদি তোমার সঙ্গে বিয়ে তোমার বাবা মেনে না নেয়? আরে বাবার কথা ছাড়ো তো। শোনো বৈশালী, আমি যাকে ভালোবাসি আমি তো তাকেই বিয়ে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে ধরে নাও তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তোমার বাবা আমাকে বউ বলে কখনো স্বীকার করছে না, তখন তখন কি আমি কি সেই বাংলা সিনেমার নায়িকার মতো আমি কেঁদে কেঁদে বলবো? কি গো, ওই শুকনো খাটে কি আমি একা একা রাত কাটাবো? বুঝেছি বৈশালী বুঝেছি।
কি বুঝেছো? বলি মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে হ্যাঁ? আর বাতাস যখন বইছে তখন কি ফুল কি না ফুটে কি থাকতে পারে বলো? এই ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কেউ দেখে ফেলবে, ছেড়ে দাও না। কেউ এসে পড়বে যে। আসতে দাও না। আরে তারাও তো জানে ঘি আর আগুন পাশাপাশি থাকলে একদিন না একদিন তো বলবেই না। ওরে বাবারে, তাই বুঝি? তারপর ছেড়ে দাও না। এই মেয়ে ডাইনা হাফ না। আরারু 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 দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার থাকিব বাঁধনে ভালোবাসা যেখানেই থাকো তুমি থাকিব পাশে মনে রেখো চিরদিন তুমি যে আমার দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার থাকিব বাঁধনে ভালোবাসা যেখানেই থাকো তুমি থাকিব পাশে মনে রেখো চিরদিন তুমি যে আমার আরারু 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 এই মরেছে একেবারে হাউসফুল। টাকা নেই, টিকিট নেই। তোমাদের প্রেম করাটা দেখেছি বলে তোমাদের একটু লজ্জা পেয়ে গেলো, তাই না? তা তো একটু পাবোই মহেশ্বরদা, তা তো একটু পাবোই। তা তোমাদের ওই লজ্জাটা কিরকম লজ্জা জানো? কেমন কেমন? হ্যাঁ, তাহলে বলবো। হ্যাঁ, বলো, বলো, বলো। এই তোমরা এখানে বসো। আচ্ছা আচ্ছা বসছি বসছি, বলো। বলি, হ্যাঁ, আমার যখন বয়স ছিল 10 তখন আমার বিয়ে হয়। তাই বুঝি? আর আমার গিন্নির বয়স কত জানো? কত? মাত্র 7। হাসবেন না, হাসবেন না, কেউ হাসবেন না, মন দিয়ে শুনুন। আমার নাম মহেশ্বর আর আমার বইয়ের নাম খুদি। ওই খুদি যখন বিয়ে হয় না তখন ওই ফেরানি পরে সবসময় খেলতে যেত, খেলতে যেত। তারপর তারপর আমার শাশুড়ি মশাই বলল, এই খেলতে যাচ্ছিস যা, কিন্তু শ্বশুর বাড়ি কারোর সঙ্গে দেখা হলে না ঘুমটানা কিন্তু দিবি, বুঝলে? তো তারপর কি হলো? কি হলো জানো? কি হলো? হঠাৎ একদিন আমার বাবার সঙ্গে দেখা হয়ে গেল। তখন আমার গিন্নি খুদি অমনি এই নিচের ফেরাইটা খুলে হকটা ঘুমটা জমনি দিয়েছে। অমনি কি হলো জানো? কি হলো? অমনি হয়ে গেল নেইটা। হ্যাঁ, তারপর কি হয়েছে বলো না? তোমাদের ওই চুরি করার প্রেমটা ওই দেখে ফেলেছি বলে, দেখে ফেলেছি বলে। তাই কি হচ্ছে তোমার মনের মধ্যে? তাহলে
মুশকিল তো আমি দেখে ফেলেছি বলে তোমরা আমার সঙ্গে ও প্রেম করছে এই কথা তুমি জেনে ফেলেছো? আরে কবে কবে জেনে ফেলেছি? আরে আমি কেন, বাড়ির সকলেই জেনে ফেলেছে। তবে তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ কর্তাবু বলেছেন। কি বলেছে? কি বলেছে জানো? কি বলেছে? আসছে বছর বৈশাখ মাসে এই প্রথম লগ্নে তোমাদের বিয়েটা লাগিয়ে দেবে। কথাটা নিজের কানে শুনলে তো? এখন আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? চলো না দুজনেই কোথাও হারিয়ে যাই, অনেক অনেক দূরে। চলো চলো আমরা হারিয়ে যাই। আমি তো কোনো গন্ধ গন্ধ কিছুই পাচ্ছি না। তোমার ওই খোপায় বেল ফুলের গন্ধ বৌদি। আরে বলো না বৈশালী। আমি বাবা কোনো গন্ধ টন্ধ কিছুই পাইনি। আমার নাকে যে মদ খায় সে কি কখনো মদের গন্ধ পায়? কথা বলি বৌদি, তুমি নিজে চোর বলে সবাইকে চোর ভাবছো। তবে রে শয়তান, তোমার পেটে পেটে এত বুদ্ধি। পালিয়ে চলো বৈশালী, পালিয়ে চলো। রাত অনেক হয়েছে, বৌদিরা তস হয়েছে না। পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো। এই, আজকে রাত্রে খুব ছোট হয়ে গেল তাই না রে দিদি? কিন্তু জামাইবাবুর কিন্তু খুব লোকসান হয়ে গেল। দাঁড়া, তোকে আজ আমি দেখাচ্ছি মজা। জীবনে এসেছো ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছে ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে দিলাম। শব্দ তোমায় দেখি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। শব্দ তোমায় দেখি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে দিলাম। সত্যি আজ আজ এই চৌধুরী বাড়িতে যেন খুশির বন্যা, খুশির হাট বসেছে। ডেকে ডেকে পাগল হয়ে গেল ওই বউ কথাকাও পাখিটা, আর কোকিলটাও ডেকে মরছে কু কু। আর ডাকবে নাই বা কেন? আজ যে চৌধুরী বাড়িতে বসন্ত এসেছি, বসন্ত। তাই তো বসন্তের বাতাস সারা গায়ে মেখে তোমার কাছে এসে হাজির হয়েছে তোমারই সুমন্ত। কিন্তু তোমার এই ঘুমন্ত মনটা এত তাড়াতাড়ি বন্ধ দুয়ারে খুলে এলো কি করে? আমি আমি যে হাওয়ার ভয়ে জানলা বন্ধ রেখেছিলাম। কিন্তু তুমি লক্ষ্য করেছো কি ওই পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবমী তিথির এক ফালি চাঁদ? পূব আকাশে সূর্যটা একটু পরেই পাতবে তাদের ভালোবাসার ফান। অপরাধ নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। এই কথা কি কথা উচ্চারণে কি কথা? তোমার এই সংসারে বিভাগী মন এত তাড়াতাড়ি সংসার তপবনে ফিরে এলো কি করে? আমি বুঝতে পারলাম উজ্জয়িনী, তীর্থক্ষেত্রের চেয়ে এই জীবনের কর্মক্ষেত্র অনেকখানি বিস্তীর্ণ। কিন্তু তুমি তো আগে কখনো কোনোদিনও তুমি এমন করে কথা বলতে না। কি হ্যাঁ? তুমি এত ঘামছো কেন? ঘামছি, এই তোমার আঁচল দিয়ে ঘামটা আমি মুছে দিলাম। কি হলো উচ্চয়নী, তুমি এইভাবে সরে গেলে কেন? তুমি তো আগে কখনো কোনোদিন আমার আঁচলে মুখ মোছনি। আজকে আমার একটু মুছতে ইচ্ছে করলো তাই। তুমি কি অন্য কিছু ভাবছো? না না, অন্য কিছু ভাবতে যাব কেন? আচ্ছা, হ্যাঁ তোমার সে মিষ্টি কবিতাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে উজ্জয়িনী, শুনবে? খোপা ভাঙা এলো চুলে, জ্যোৎস্না গুঁড়ো লেগে থাকে,
এর উপত্যকায় গোলাপ বাগান। এই তো তোমার ঠিক মনে আছে। উচ্চৈনী যখন হাসে তখন মনে হয় রাত্রিবেলায় খেজুর গাছের বনে চোনাক পোকা ঝলে। থাক থাক মশাই, হয়েছে, খুব হয়েছে, আর তোমাকে বলতে হবে না। এই উচ্চৈনী, উচ্চৈনী বলি, শোয়ার ঘরের আলোটা কি নিভিয়ে দেবো? সে কি, তুমি তো আগে কখনো কোনোদিন হ্যাঁ? শোবার ঘরের আলো নিভিয়ে শুতে চাইতে না। এই আজকে মনে হলো তাই। এই জানো উচ্চৈনী, জানো ওই আশ্রমে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে আর তাই কি। বুঝি? এই কি হলো, তুমি তুমি কি অন্য কিছু ভাবছো নাকি? সব মিলছে, কিন্তু কি যেন মিলছে না। আমি কি আমি কি সুমন্ত চৌধুরীর ডায়েরি থেকে তাহলে বেরিয়ে যাচ্ছি? উজ্জয়িনী, আমার উচ্চৈনী যখন মাথায় ঘোমটা তুলে তখন তোমার কি মনে হয়? তখন আমার মনে হয় আমি যেন শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়ায়। দেখি দেখি মেলে কিনা। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমার মনে হয় কেয়া পাতার নৌকা ভাষায়। থাক থাক থাক, বাকিটা আমি বলছি। প্রেমের সরোবরে তোমার আমার উচ্চৈনী শিথির সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোন এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। উজ্জনে আস্তার যৌবনের বন্যায় তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আস্তার বয়স কমিয়ে ফিরে যাবে তার প্রথম যৌবনের বন্যায়। দুজনাতে এসো না দাঁড়াই কাছাকাছি, দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। তুমি আছো আর আমি আছি। কে আপনি? আমি বললাম না না, মানে আমি তোমার হৃদয় বললাম সুমন্ত। মিথ্যা কথা বলবে না। মিথ্যে কথা? সত্যি করে বলুন আপনি কে? হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি আমার সঙ্গে ঠিক রহস্য করছো না। কি সব উল্টো পাল্টা কথা বলছো? আমার স্বামীত্বের চরিত্রের অভিনয় করতে গিয়ে আপনি ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছেন। আমার স্বামী কখনো কোনোদিন আমার আঁচলে মুখ মুছে নেই, আপনি মুছেছেন। আপনি আমার স্বামী কখনো কোনোদিন ঘরের আলো নিভিয়ে ঘুমাতো না, আপনি ঘুমাতে চেয়েছেন। মানুষ তো পরিবর্তনশীল। আমার গানের শেষে ইয়া শব্দ উচ্চারণ করে আপনি আপনার বিকৃত চরিত্রের পরিচয় দিয়েছেন।
আমি কি তাহলে এই ডায়েরি থেকে বেরিয়ে যাচ্ছি? হ্যাঁ 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 হ্যাঁ, যা করে হোক ব্যাপারটা ম্যানেজ করতে হবে, এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে। উজ্জয়িনী, পাগলামি করো না, মনে রেখো বাবা অসুস্থ। আমার সঙ্গে তোমার এই উল্টো পাল্টা ব্যবহারের কথা শুনলে তিনি হয়তো আরো অসুস্থ হয়ে পড়বেন। আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়বেন? হ্যাঁ, বৈশালী, অভিষেক, কাকা, তারা তোমার পাগলামির কথা শুনতে পেলে তোমাকে অসুস্থ মনে করবে। ভাবো উজ্জয়িনী, ভাবো। হ্যাঁ, ভাববো। ভাবতে তো আমাকে হবে, বিশেষ করে আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে রাখার জন্য। যাক বাবা, নাগিনীটা খাচ্ছে, ঢুকেছে, ঝাঁপিতে ঢুকেছে। শোনো, শোনো নয়, বলুন শুনুন। আমরা এক ঘরে থাকবো ঠিকই, কিন্তু একই বিছানায় নয়, আলাদা আলাদা। আর যতদিন পর্যন্ত আপনার প্রতি আমার সন্দেহ না কাটছে, ততদিন পর্যন্ত সবার সামনে আপনি আমাকে তুমি বলে ডাকলেও, সবার আড়ালে আপনি আমাকে আপনি বলে ডাকবেন। তাছাড়া দেবতার মন্দিরে সিঁদুর বন্ধক দিয়ে আসা স্ত্রীকে স্বামী সঙ্গ নিষিদ্ধ। আমি কি তাহলে যেমন করে আমার ম্যানেজ করতে হবে। কিছু দিনের মধ্যেই ওই ঈদ আর আদম একসাথে বসে নিষিদ্ধ ফল খাবে, যে ফল আমি 10 বছর আগে খেয়েছিলাম। আমি কি তার যৌবন তছনছ করে দিয়ে এই বেচারি গীতা, হতভাগিনী গীতা। হতভাগিনী গীতাকে তুমি মুক্তি দাও ঠাকুর, মৃত্যু দাও। দাদার সংসারে থেকে বৌদির অত্যাচার আমি যা আর সহ্য করতে পারছি না। গ্রাম ছেড়ে শহরে এসে 10 বছর ধরে তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি দয়াময়। এইভাবে তিলে তিলে শেষ হওয়ার থেকে তুমি আমাকে মুক্তি দাও। আর তুমি কাঁদছো মা? একদম মামা করবি না হতভাগা ছেলে। তোর জন্যই তো আমি মরতে পারলাম না, তা না হলে কবেই সেই নদীর জলে ঝাঁপ দিয়ে মরে যেত। মা, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার অত কষ্ট হতো না মা। এই হতভাগা, তোকে না আমি বারণ করেছি, তোর বাবার নাম তুই খবরদার আমার সামনে একদম উচ্চারণ করবি না। আমার জানতে ইচ্ছে করে মা। কি জানতে ইচ্ছে করে? হ্যাঁ, কি জানতে ইচ্ছে করে তোর? বাবা তো আমার জন্মের আগেই মারা গেছে। সেই আবার বাবা বাবা বাবা। তুই আমাকে ছেড়ে দে, চলে যা এখান থেকে। আমি কোথায় যাব মা? মামা আমাকে ভালোবাসে দেখি, কিন্তু মামি মামাকে দু চোখে দেখতে পারে না। মামি মামাকে বলেছে। কি বলেছে? কি বলেছে তোর মামিমা? আমাকে নাকি জুতো পালিশ করার ব্যবসা করে দেবে। ওরে বাসু, না বাবা না। জুতো পালিশ করে মাগো তোমার দুঃখ ঘোচাবো। জুতো পালিশ করে মাগো তোমার দুঃখ ঘোচাবো। একটুখানি সুখ এনে মা চোখের জল যে বোঝাবো। ভগবান, আমি যে সহ্য করতে পারছি না। খেলার সাথী বলবে যখন এ কাজ কেন করছো ভাই? খেলার সাথী বলবে হে যখন এ কাজ কেন করছো গো ভাই?
বুকে জড়িয়ে সোয়াগ করলেই হবে নাকি? হ্যাঁ মানে মায়ের ভালোবাসা খেতে খেতে একবারে অর্থ নিয়ে গেছিস। এই শোন শোন, শোন বলছি, চট করে গিয়ে ওই বাবলা ঠাকুরপোকে একটু ডেকে নিয়ে আয় তো বাবা। যা চট করে যা। এই যে বলি শোন, এত তো কাজ পড়ে আছে, ঘর বারান্দা পরিষ্কার করে মুছে সমস্ত বাসনগুলো মেজে জামা কাপড় কেচে কয়লা ভেঙে তাড়াতাড়ি উনুনে আঁচ দিয়ে রান্নাটা চাপিয়ে দেবে। আমি আজকে সিনেমা দেখতে যাব। একটা কথা ছিল বৌদি, বলে ফেলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। বাসু সকাল থেকে কিচ্ছু খায়নি। ওরে বাপ রে বাপ, সারা জীবন খাই আর খাই। বলছি ওই চৌকির তলায় গুড় আর রুটি রাখা আছে, ওই মা বেটা মিলে গিলে নিবি যা। আর একটা কথা, বলো বৌদি। কাল থেকে বাসু জুতো পালিশ করতে। না না বৌদি, বাসু জুতো পালিশ করবে না। আর আর আমিও তোমার ওই বাবলা ঠাকুরপুর বাড়িতে ঝিগিরি করতে যাব না। দাদা আজকে নাইট ডিউটি থেকে ফিরে আসলে আমি দাদাকে সব বলে দেবো। যা যা, কি আর বলবি? এতদিন তো দাদার কানে পুষ্পান্ত দিয়েছে, তোর এই দাদা আমার কি করতে পেরেছে? আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি ওকে এমন টাইট করে রেখেছি, কাশি বাবু একেবারে ফুসফাস কিচ্ছু করতে পারবে না। সকাল থেকে এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, তুমি তো শুধু আমাকে চেঁচাতেই দেখো, আমার ভালো তোমার কিচ্ছু চোখে পড়ে না। কি করে পড়বে অরুণা? 10 বছর আগে যে কালো হয়ে গেছে আমার জীবনের সব ভালো, তোমার জন্য আমার সব সুখ শান্ত হারিয়ে গেছে। আর আমি যদি বলি তোমার খেয়ালের দাম দিতে গিয়ে গীতা সর্বনাশ হলো। আবার সেই গীতা গীতা গীতা, এর যদি তুমি আমার সামনে গীতার নাম করো, আমি তাহলে আত্মহত্যা করবো। না 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 অরুণ, না, ওই আত্মহত্যার কথা তুমি উচ্চারণ করো না। ওটা যে আমার কাছে একটা ভয়ঙ্কর শব্দ। কি হলো অরুণা? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? কি আর কথা বলবো বলো? তুমি তো আবার কোনো কথা শুনতেই চাও। শুনবো শুধু তোমার ওই আত্মহত্যার কথাটা ছাড়া আমি তোমার সব কথা শুনবো অরুণা, তোমার সব কথা শুনবো। হ্যাঁ বলো অরুণা। আমি বলছিলাম কি, তোমার বোন আর তোমার বোনের ছেলের কথা একবার তো ভাবতে হবে নাকি? হ্যাঁ, তা তো অবশ্য ভাবতেই হবে। 10 বছর ধরে তো আমি ওদের কথাই ভেবে আসছি, ওদের কথা ভেবেই আমি গ্রাম ছেড়ে শহরে এসেছি। ওদের কথা ভেবে আমার রাতে ভালো করে ঘুম হয় না। শুধু 10 বছর ধরে আমার অশান্তি আর অশান্তি। আই বুড়ো বোনটাকে বিধবা সাজিয়ে তোমার রাখতে হয়েছে, এটা যে কি ঘেন্নার কথা। তারপর তুমি একার উপরই এত বড় গোটা সমস্যাটা তুমি চালাচ্ছ। তোমার একটা ভবিষ্যৎ বলে কিছু? হ্যাঁ সে তো আছেই। তাই আমি বলছিলাম, ঠাকুরপো যদি ওই ঠাকুরজি বাবা ঠাকুরবা যদি কোনো কাজ করে, তাহলে কি ক্ষতি হবে বলো তো? ওই বাড়িওয়ালার সংসারে কাজ করবে। বাবা ছেলেটা খুব ভালো, আর আমাকে না বৌদি বলতে একদম অজ্ঞান, আর তোমার আমার কথা খুব ভালো করে ধরে। আবার একটা কথা বলে জানো তো, শাশুকে দিয়ে না একটু থেমে যান প্লিজ। মঞ্চে অভিনয়রত শিল্পীদিকে বলতে একটু থেমে যান। আমাদের এটি কৌলিক অনুষ্ঠান, কেবলা জল এনেছে, একটু
একটু পরেই কেবলা জল নিয়ে মন্দির প্রবেশ করবে, আমরা তখন শুরু করবো। ওই ছেলেটা না খুব ভালো, আমাকে বৌদি বলতে একদম অজ্ঞান, আর তাতে তোমার আমার কথা খুব ভাবে, তাই আর আর বাসুদি দিয়ে না জুতো পলিশের ব্যবসা করাবে বলেছে। কি বললে অরুণা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও শোনো শোনো অরুণা, আমার বোন আর ভাগ্নের জন্য কাউকে ভাবতে হবে না, বিশেষ করে যেন নাক খোলাতে না আসে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, তোমার যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না। আমি কিন্তু এবারে আত্মহত্যা করবো। না না, তোমাকে আত্মহত্যা করতে হবে না। তোমার তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমি আত্মসম্মানের গলা টিপে আমি এখনই আমার বোন গীতাকে ডেকে বলছি, গীতা, এই গীতা। দাদা ডাকছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি। আজ থেকে তোর বৌদি যা বলবে তুই তাই শুনবি। দাদা তুই বাড়িওয়ালার সংসারে কাজ করবি। দাদা এ তুমি কি বলছো দাদা? আমি ঠিকই বলছি। আমি একা 10 বছর ধরে এই সংসারের বোঝা টেনে আসছি, আর আমি তোদের বোঝা টানতে পারবো না। ও, তুমি এতদিন বলেছো, এর আগে যদি তুমি বলতে এই কথাটা, তাহলে আর আমাদের এই সংসারটা অনেকদিন আগে সুখে ভরে যেত গো, সুখে ভরে যেত। গরিব মানুষকে সুখ কিনতে গেলে বউকে এইভাবে তুলতে হয় মাথায়। দাদা দাদা তুমি বৌদির কথা শুনে আমাকে তুমি ঝিগিরি করতে পাঠাবে দাদা? সুখ কিনতে গিয়ে তুমি অসুখ ডেকে আনবে নিজের জীবনে। এক বিন্দু মায়া এসে পেছন থেকে তার দুটো কচি হাত দিয়ে মনুষ্যত্বের গলা টিপে বলে, মামা, "বাবু, আমার খুব খিদে পেয়েছে মামা। জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত দরিদ্র মনুষ্যত্বের 1403 সাল মার্কা পাউরুটি বার করে বলে, করে স্নেহ, ওরে মায়া, এই নতুন শতাব্দীর যন্ত্রণাকে তোরা দুজনে ভাগ করে খা। তুই আধখানা খা, আর তুই আধখানা খা। দাদা কিন্তু সাদা কাগজে যেন আবার নতুন করে কালির দাগ না পড়ে, তোর ওই ছেঁড়া জামাটা সংগ্রামের সুতো দিয়ে সেলাই করে নিস বাবা, সেলাই করে নিস। মামা কাঁদতে কাঁদতে চলে গেল। যাবেই তো বাবা, তোর মামা সব কান্না যে আমাদের জন্য রে বাবা। এই নে বাবা, আমার ভাগটাও তুই খেয়ে নে। এইটা আমি যত্ন করে রেখে দিয়ে বাবলা ঠাকুরপুকে খেতে দেব। তোমার কথার মধ্যে অনেক ত্রুটি আছে অরুণা বৌদি, তুই বড্ড করুণার সুরে কথা বল। বাবলা ঠাকুরপু, এই ছড়া হাবলা মতন তাকিয়ে আছিস কেন বে? হ্যাঁ, এই দেখ তোর জন্য জুতো পালিশ করার সাজ সরঞ্জাম নিয়ে এসেছি, আজ থেকে কাজ শুরু করে দিবি। আমি জুতো পালিশের কাজ করব না। আরে করবি, তুই করবি না তো তোর বাপ করবে। সাবধান বাবলা বাবু। তুই চিনিস না,
বাবলা বাবু, কেন জীবনটাকে নিয়ে এভাবে কাব্য খেলছো মারি? তুমি বিধবা বলে তো আমার শরীরটা বিধবা নয়। মুখ সামলে কথা বলবেন বাবলা বাবু। এ বৌদি, তোমার ননদটা বেশ যাচ্ছে গো। এই ভালো করে দেখে রাখো আমার বডির মাপটা। তুমি ওর কথা কিচ্ছু মনে করো না বাবলা ঠাকুর। চলো তো আজকে সিনেমা দেখতে দেখতে অনেক কথা বলবো, তার আগে তুমি যা বলার ওকে একটু বুঝি বলে দাও তো। এই যে কাল থেকে তুমি আমার বাড়িতে কাজে লাগবে। আমার মা জিয়ার কাজ করবে না। কি বললি বে বেদর বাচ্চা সদবা? বেদর ধর বলছে, জুতো পালিশ করার যন্ত্রপাতি ধর। মা ধর না বাসু, ধর। এই কাঁধে তুলে নে, হাতে তুলে নে। আমি তোকে জোর হাত করে বলছি বাবা, এই জুতো পালিশ করে তুই তোর মাকে যন্ত্রণা থেকে মুক্তি দে বাবা, যন্ত্রণা থেকে মুক্তি দে। भोले ओ भोले, तू रूठा दिल टूटा, मेरे यार को मना ले, वो प्यार फिर जगा दे मेरे यार। আমার তোমার লজ্জা করে না? এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর তুমি এইভাবে গান করছো? স্যার স্যার আমার অন্যায় হয়ে গেছে স্যার। তুমি মানুষের একটা ফসিল। স্যার স্যার আমার অন্যায় হয়ে গেছে স্যার। শোনো নিখিলেশ, নকল সুমন্ত যেভাবে একটু একটু করে আসল সুমন্ত হয়ে উঠছে, আর চৌধুরী বাড়ির সকলের সামনে আসল সুমন্ত হয়ে। কিন্তু কি করে সম্ভব স্যার? নকল সুমন্ত আমাদের ব্যাপারটা জানবে কি করে? যেমন করে জানতে পারছে আমাদের কাজের কৌশল। স্যার ব্যাপারটা কি জানেন স্যার? ওই নকল সুমন্ত আমাদের ব্যাপারটা জানলো কি করে? লোকটা সে একটা জাদুকর স্যার। জাদুকর নয়, জাদুকর নয়, নকল সুমন্ত একজন পাকা পোক্ত মধুকর। মধুকর? সে উজ্জয়িনীর যৌবন মধু পান করছে, আর একটু একটু করে চৌধুরী অ্যান্ড কোম্পানির সমস্ত সম্পত্তির মালিক হওয়ার প্ল্যান করছে। কি পূর্ণব্রত কমপ্লেন খাবেন? কমপ্লেন বিহারকে বলবো নাকি? হ্যাঁ দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আচ্ছা আমি তো ভালো আছি, কিন্তু তুমি দিন দিন কালো হয়ে যাচ্ছ কেন পূর্ণব্রত? কালো হবে কেন? কালো হবে কেন? আচ্ছা বাবা, সুমন্ত বাবুর উল্টো পাল্টা চিন্তার জন্য ওনার মুখটা একটু স্নান হয়ে গেছে আর কি। আমাদের সালা ভগ্নিপতির মধ্যে ইয়ার কি হচ্ছে? বলি স্যারের হয়ে দোয়ার কি না করে কোথায় কি শেয়ার কেনা হয়েছে, কোথায় কি হেয়ার এন্ড দেয়ার করা হয়েছে, সেই হিসেবগুলো কষে দাদার টেবিলে রাখবেন, নইলে দাদা তোমাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দেবে। স্যার স্যার আমি তাহলে হিসেব নিকেশগুলো কমপ্লিট। হ্যাঁ যান যান যান, নইলে ভুল হলেই চার্জশিট। কি করবো অভিষেক বাবু, আমি তো এতদিন হয়েছিলাম মেডিকেল আনফিট। নিখিলেশটা বোকা হলেও কাজে একেবারে সলিড সালা বাবু। তা কতখানি এগিয়েছো? তা তুমি যতখানি পিছিয়েছো। আরে বাবা, আরে আমি বৈশালীর কথা ও বলছি। আচ্ছা বৈশালী। আচ্ছা আচ্ছা, আরে না না, বৈশালী তো আমার জীবনে ওই চৈতালির হাওয়ার মতো ফুরফুর করে ছড়িয়ে পড়েছে। নদীর মোড়, দাদার শালি। হ্যাঁ পূর্ণব্রত, পূর্ণব্রত বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে কিন্তু আঁকশি লাগে না। তার মানে বৈশালীর সঙ্গে তো আমার প্রেম একবারে জমে আইসক্রিম হয়ে গেছে।
আচ্ছা পূর্ণব্রত, তুমি এখন বলো তো এই ফাইলে তুমি সই করেছো কেন? আমি হ্যাঁ তুমি অস্বীকার করতে পারবে না পূর্ণব্রত, কারণ আমি লোপা দিয়ে কই ধরেছি। না সুমন্ত দা কারু দাদা নয়, কোম্পানির ডিরেক্টর তোমার বস। আরে আরে ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ, খেজুর গাছ যতই চাষবে ততই বেরোবে রস। সে তো বটে সুমন্ত দা, সে তো বটে। আপনি না থাকলে কোম্পানির লস। তা পূর্ণব্রত কতখানি নামিয়েছো কোম্পানির ধস? অপজস আমার কপালে লেখা আছে অভিষেক। আমার কিছু কাজে ভুল হয়েছিল ঠিকই, তার জন্য আমার মনে অনেক আফসোস। দিনের পর দিন মিথ্যে কথা বলে জেঠামশাইকে পাঠিয়েছো, আর তলে তলে নিজের আখের গুছিয়ে নিয়েছো। হ্যাঁ অভিষেক, তুমি ভুল বলছো। যতই চিৎকার করো পূর্ণব্রত, ফুল মাস কিন্তু তুমি পাবে না। তোমার চরিত্র পরীক্ষার খাতা থেকে বেশ কিছু নম্বর কিন্তু আমি কেটে রেখেছি। এখন তুমি এই কোম্পানির ফাইল থেকে তোমার সইটা তুমি কেটে দাও। আমি জেঠামশাইকে জিজ্ঞাসা না করে পূর্ণব্রত, থামা চাপা দেওয়ার চেষ্টা করো না, নইলে তোমার ওই জামার বোতামগুলো খুলে তোমার শরীরের আসল চরিত্রটা আমি বের করে দেব। কিন্তু তুমি কি ভেবেছিলে পূর্ণব্রত আমার বাবাকে হাত করে চেটে পুটে পাত সাফাই করে দেবো? হ্যাঁ, যা তো গেল, পেটও ভরলো না। সুমন্তরা ফিরে আসায় তোমার মাথায় তো বজ্রপাত হয়ে পড়লো। অভিষেক, শোনো পূর্ণব্রত, শুনো পূর্ণব্রত, হ্যাঁ। 5 আর 2 8 হয় না, হয় 7। তাই তুমি নিজেই হয়ে গেলে কুপোকাত। হ্যাঁ, আপনি কি জানেন হ্যাঁ, কি? ওই অভিষেকই আপনার জীবনে নামিয়ে আনতে চাই অন্ধকার রাত। তাহলে কি শুরু হয়ে গেছে আমাকে নিয়ে সন্দেহের জাল বোনা? ওরা কল্পনা করে নিয়েছে আপনি নাকি আসল সুমন্ত নন। আসল সুমন্ত নই, তবে আমি কি নকল? আপনি তো আগে কখনো এইভাবে কথা বলতেন না। তার মানে এখন যেমন চলছেন আগে তো সেই রকম চলতেন না। পূর্ণব্রত, চলবে পূর্ণব্রত। আগে যে আমার সুমন্ত ছিল কৃষ্ণ ভক্ত, মানে কংসারী, আর এখন রীতিমতো হয়েছে যে সংসারী। পূর্ণব্রত, তুমি কাল থেকে পাতিলেবু শরবত খেয়ে অফিসে বের হবে, কারণ আমার মনে হয় তোমার পেট গরম হয়ে গেছে, তাই তুমি আমার সুমন্ত সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলছো। আমি বলছিলাম কি, আরে কিচ্ছু বলতে হবে না, আমি বলছি শোনো, এই আমার কোম্পানির ফাইল থেকে তোমার নামটা তুমি কেটে বাদ দাও। কই দাও বলছি। বাবা এই পূর্ণব্রত একটা ভুল করে ফেলেছে। তা বলে ওকে চাকরি থেকে যেন বরখাস্ত করে দেবেন না, হাজার হোক ও তো আমার ভগ্নিপতি। আর আপনার ছেলের এই অপূর্ব ক্ষমা আমি কোনোদিনই ভুলবো না। পূর্ণব্রত, আমার ছেলে যখন তোমাকে ক্ষমা করেছে তখন আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি কি বলছেন বাবা? ওরে সুমন্ত, তুই কথাটা মানে বুঝতে পারলি না? তুই যে আগে এরকম ছিলিস না বাবা। আগে তুই কত গম্ভীর হয়ে থাকতিস, অথচ কি বাবা এখন যে তোর অনেক কিছু পাল্টে গেছে রে বাবা। তুই দিন রাত আমার বিজনেস দেখছিস, বৌমার সঙ্গে হই হুল্লোড় করছিস। আমার সেই সুমন্ত বাবা, আমার সেই সুমন্ত এই সুমন্ত হলো কি করে?
বাবা, মায়ের মৃত্যুর পর থেকে আমার মনটা মাঝে মাঝে কেমন যেন হয়ে যেত বাবা। কেমন হতো রে? কখনো কখনো মনে হতো সংসার ধর্মই আসল, আবার কখন মনে হয় তাই সংসার ছেড়ে আমি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলাম বাবা, সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, একদিন আমি আশ্রমে ঘুমাচ্ছিলাম, এমন সময় আমার মা আমাকে স্বপ্নে দেখা দিলেন আর বললেন ওরে সুমন্ত, আমি চলে গেলেও তোর বাবা তো এখনো বেঁচে আছে। বেঁচে ছিলাম না রে সুমন্ত, বেঁচে ছিলাম না বাবা। মা স্বপ্নে আমাকে আবার বললেন, তুই বাড়ি ফিরে যা সুমন্ত, তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে তোর বাবার পায়ে প্রণাম করে বল, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি প্রতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা, তুই যেমন আমার পা ছুঁয়ে প্রণাম করলি বাবা, তেমনি তুই তোর মায়ের ছবির উদ্দেশ্যে প্রণাম করে বল, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি। মাগো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি, স্বর্গাদপি গরীয়সি। কেঁদে কেঁদে ওর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নে, ও যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। কিরে বললাম মুখর্জি, সালা মিথ্যে মায়ের জন্য কানতে কানতে তোর চোখ দিয়ে জল বেরিয়ে গেল না কিরে? এই পল্লব, তুই কার কথা ভাবছিস রে? উজ্জয়িনীর কথা? না না না, ওই দাসা মাল বৈশালীর কথা। দুধের বাজারে কি সালা ঘটে কি? একদম যাকে বলে মনি কাঞ্চন যোগ। এই যে শালি একবারে হাজির। আপনার মুখে শালা। এই তোমার মতো শালিকে দেখলে যে সমস্ত জামাই বাবুদের মধ্যে ওই শালি শালা কথাটাই বের হবে আর কি। তাই এসে ফটিক জল, তা কতক্ষণ এই ফটিক জল হয়ে চাতক পাখির জন্য অপেক্ষা করেছিলি? বলবো বৈশালী, বলবো। তার আগে তোমার হাতে হাতটা তো ধরি। কনগ্রেচুলেশন। কিন্তু কি বৈশালী? अरे मुझे मालूम होता है क्या होता है जानता है প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা বাবা প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা বাবা সারা শহর খুঁজে দেখি আছে অনেক দোকান তাদের দেব পোস্ত পাটা খেতে দেব দোলনা সারা শহর খুঁজে দেখি আছে অনেক দোকান তাদের দেব পোস্ত পাটা খেতে দেব দোলনা তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই
দুর্বল নয় বৈতালি, আমি আমি এমনি করে চেপে ধরবো। আপনি কি শ্মশানের শর্ত এমনি করে নতুন করে সংসার করি আপনাকে চরিত্র এই পরিবর্তন বৈশালী। হয়েছে, আপনি মনি থেকে কাজ হয়েছেন, বৈশালী। মনি থেকে কাজ হয়েছেন। ছি জামাই বাবু, ছি ছি ছি। আমি কি তাহলে ওই সুমন্ত চৌধুরী ডায়েরি থেকে বেরিয়ে গেলাম? এই সুমন্ত চৌধুরী তার শালি বৈশালীর সাথে ঠিক কিরকম ব্যবহার করতো? দেখি তো ডায়েরিতে, দেখি তো ডায়েরিতে। ইস! শালা, একেবারে ভুল হয়ে গেছে। সুমন্ত চৌধুরী বৈশালীকে নিজের বোনের মতো ভালোবাসতো। যা হোক করে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। কিন্তু অতীত আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। অতীতের সেই ঘটনা এখন আমি মাঝে মাঝে শুনতে পাই। আমাকে যেন পুলিশ এখনো তাড়া করছে। পুলিশ! ও পালিশ? হ্যাঁ 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 হ্যাঁ, পালিশ হবে, পালিশ হবে, পালিশ হবে। অতীতটাকে আমি ভালো করে পালিশ করে নেব। এখন আপাতত আমার জুতোটা পালিশ করবে। বাবু কত মহিলা, এই মহিলা সবাই করতে অনেক সময় লাগবে বাবু। তুই কেড়ে শুয়োরা? না না না, এই গীতার বাচ্চাটা বেঁচে থাকলে ঠিক এত বড়টাই হতো। কে জানি গীতার বাচ্চাটা যদি বেঁচে থাকে সে কোথায় আছে, কেমন আছে, কোথায় আছে? হয়ে গেছে বাবু। এটা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা মালিশ কর, এটা মালিশ কর। জীবনটা যেন এক নাগরদোলা, এই উপরে তো এই নিচে, ওই দূরে তো এই কাছে। হয়ে গেছে বাবু। হ্যাঁ, ও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। বাবু ও তোর পয়সাটা না? আচ্ছা আচ্ছা, বলবি তো পয়সাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 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 নে। ওটা আমার কষ্টের পয়সা, ওটা আমার হাতে তুলে দিন। তোর মায়ের কি নাম রে? আমার মা বিধবা। বিধবা? হ্যাঁ, তোর বাবার কি নাম? তোর বাবার কি নাম? জানি না। জানিস না? কেন জানিস না? আমার মা আমার বাবার নাম বলেনি। বলেনি? শুধু বলে হ্যাঁ, কি বলে? সে একটা জানোয়ার, হ্যাঁ, সে একটা জানোয়ার। জানোয়ার? একেবারে অবিকল পল্লব মুখার্জির মতো দেখতে। দূরে পুলিশটা আমার দিকে তাকিয়ে দেখছে। আশ্চর্য মিল তো, হুবহু এক। তার গোপদাড়ি ছিল শুধু, এর গোপদাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই পুলিশটা হয়তো আমাকে অ্যারেস্ট করবে। কিন্তু না না, এখন আমি ওকে ডিস্টার্ব করব না। ও কার বাড়ি যায়, কি করে, সেটা আমাকে ফলো রাখতে হবে। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। পুলিশ তো শালা পল্লব মুখার্জিকে খুঁজছি, আর আমি তো এখন শালা সুমন্ত চৌধুরী। তোমার লোক তুলে গেলাম। আমি তোমাকে দেখছিলাম, তুমি আমাকে দেখতে পেয়ে তুমি জানো না বাবা, আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ওই দাবাই বাবুকে। তুই পূর্ণমতকে দেখছিস?
জামাই বাবু কি যেন ভাবতে। এই ভাবনার কি আর শেষ আছে? কৃষ্ণই জানে কোথাকার জল কোথায় দাঁড়াবে। জামাই বাবুর কি হয়েছে বলো তো? সুমন্ত অভিষেক তো জেঠা আলোয় পূর্ণ কথাকে অফিসের মাঝে খুব অপমান করেছে, তাই তোর মন খারাপ। তাহলে কি হবে বাবা? খাওয়ার দোকানে হবে, খাওয়ার দোকানে হবে। সুমন্ত আর বৌমা কাছাকাছি, ওদের কথাবার্তা শুনে পূর্ণবতকে সব বলতে হবে। বলা বলা খাওয়া এমনকি কে কোথায় শোয়ে সব খবর পূর্ণবতকে বলতে হবে। আমি কিন্তু অনেক কিছু জানি। ওই সুমন্ত দা বৌদিকে তুমি বলে আর সফল আলালে আপনি বলে। ও বাবা, তোমাকে তো তব কথা আমি বলবো না। বাবা হয়ে ছেলের কথা তুমি কি শুনবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।